গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শরণাগত 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 প্রভু। শুভ সকাল। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদেরকে স্বাগত জানাই, সবাইকে জানাই নমস্কার। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরুবারে পবিত্র প্রাতঃকালে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী সারদা দেবী সুপ্রভাতম। মাতো সমস্ত জগতম পরমাস পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। বাল্যে ভবস্য তমস পরিহারয়িত্রে লীলা মনুষ্য বপুষে তগদাধরায় দত্তে তদর্পিত ধিয়া সমস্ত বিদ্যে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। বাল্যাৎ পরে বয়সি ভর্তরি সম্প্রবৃত্ত্যম উন্মত্তয়িত্যনুচিতম বোধয়ুবর্তম তদ্দর্শনক্রমেৎ দুর্গম দুরমার্গে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। সন্ন্যাসিনং প্রতিমবেক্ষনোদ্বিজানে সেবার্পিতোত্রিকরণে পরিশুদ্ধ চিত্তে তৎসাধনাচরণসম নিসমর্পিতাঙ্গ্রে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। ইয়ামেব চাত্মজননীং ভবতারিণীং চ সেবাপরং তু বুবুধে গুরুরুস্তু ভেদঃ তস্যা সমস্ত জগতস্য শরণ্যমূর্তে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। আবৃণ্বতিং পরমিকং প্রকৃতিং সৈকং সংসারিণী বহু দুঃখজলে ভবাব্দৌ সর্বং সয়ে স্মিতজনোদ্ধরণৈকদীক্ষে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। গেহসমার্জনবিধৌ মম কর্ম শান্তিং নায়াত সাংখ্যকরণৈ ক্রিয়মাণমেবং আকস্মিকোক্তি বিবৃতাখিল শক্তিরূপে শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরী সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তদধীন সত্ত্বে তদ্ভক্তবৃন্দ পরিপালিনী মুক্তিদাত্রী তদ্ভাবরক্ত হৃদয়ে তদভিন্ন তত্ত্বে মাতো সমস্ত জগতম তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ দ্বৈতে
শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। আজকে শ্রী পবিত্র গুরুবারের পুণ্য প্রভাতে আজকে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী পুণ্যাত্মানন্দজি মহারাজ সংকলিত সম্পাদক এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি শ্রী শ্রী মায়ের স্মৃতি কণিকা শিবরানী সেনের স্মৃতিচারণা থেকে পড়ব। আরেকবার পড়ছি। পবিত্র পুণ্য প্রভাতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে, যেটি সংকলক ও সম্পাদক পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। শ্রী শ্রী মায়ের স্মৃতি কণিকা শিবরানী সেন, তার স্মৃতিচারণা থেকে আমি একটু পড়ব। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। নমো যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম। শিবরানী সেনের স্মৃতিচারণায় উনি বলছেন, আমার বয়স এখন 87। সনটি হচ্ছে 1992। উনি শিবরানী সেনের স্মৃতিচারণায় উনি সেটি বলছেন, আমার বয়স এখন 87। আজ থেকে প্রায় 79-80 বছর আগে, অর্থাৎ 1912 থেকে 13 খ্রিস্টাব্দ হবে, আমার যখন 7-8 বছর বয়স, তখন মাকে আমি প্রথম দেখি আমার মামার বাড়ি বাগবাজারে। আমার দিদিমা প্রায়ই বাগবাজারে মায়ের বাড়িতে যেতেন মাকে দর্শন করতে। মামার বাড়ি এলে আমিও আমার দিদিমার সঙ্গে মায়ের বাড়ি যেতাম। তারপর শ্রী শ্রী মা যতদিন জীবিত ছিলেন, মাঝে মাঝে এই বাগবাজারে তাকে দর্শন করে ধন্য হয়েছি। তখন বয়স অল্প, মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না। শুধু মাকে দেখলে, তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত। আর মায়ের কাছে গেলেই সব সময় উপরি পাওনা ছিল মায়ের হাত ভর্তি প্রসাদ। যতদিন মা সুস্থ ছিলেন, মা নিজের হাতেই প্রসাদ দিতেন। সন্দেশ, ফল, কত কি আমার দুটো ছোট হাতে সব ধরতো না। মায়ের মহিমা বুঝি আর না বুঝি, প্রসাদ তো বুঝতাম। মায়ের কাছে যাবার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভও ছিল। শ্রী শ্রী মা দিদিমা ও অন্যান্যদের সঙ্গে কথা বলতেন। সেসব কথা শুনতাম, বুঝতাম না কিছুই। তবে আমাকে তিনি যা বলতেন তার কিছু কিছু এখনো আমার মনে আছে। এখনো তার সেই উজ্জ্বল প্রসন্ন করুণাময়ী মূর্তি চোখের সামনে ভাসছে। মায়ের কথা ছিল খুব মিষ্টি, সেই মধুমাখা কথা এখনো কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদ চিন্তা এসে ভিড় করবে। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। তখন ছোট ছিলাম, মায়ের কথার তাৎপর্য বুঝিনি। পথে কিছু পেলে কুড়িয়ে রাখতাম। কিন্তু বয়স যত বাড়ল, তত বুঝতে পারলাম জগৎজননী কি বলতে চেয়েছেন। তার জীবন কথা পড়ে বুঝেছি যে তিনি পথে পড়ে থাকা জিনিস কুড়োতে বলেননি,
তিনি বলেছেন, আমাদের প্রতিবেশী হোক, চেনা অচেনা হোক, কেউ যদি চলার পথে পড়ে যায়, তাকে বা তাদেরকে যেন আমরা হাত ধরে ঠিক পথে নিয়ে যাই। কারণ সকলের পথ তো একটাই, ভগবানের দিকে। আমি শুধু সেই পথে একা হাঁটবো তা কেন হবে? আমি অন্যদেরও, যারা পথভ্রষ্ট তাদেরও আমার সাধ্য মতো টেনে তোলার চেষ্টা করব। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়ানো ছেলে মেয়ের দল। মা ছিলেন খুবই লজ্জাশীলা। ছেলেদের বয়স 15-16 বছর হয়ে গেলেই মায়ের কাছে সে হয়ে যেত পুরুষ মানুষ। পুরো মুখ ঢেকে মা তার সামনে ঘোমটা দিতেন। তিনি বলতেন, মেয়েদের লজ্জাই ভূষণ, আবরু ছাড়া মেয়েদের মানায় না। একদিন এক অল্প বয়সী সুন্দরী গৃহবধূকে তিনি বলছেন, শুনলাম সব সময় গায়ে ভালো করে কাপড় বা চাদর জড়িয়ে বাইরে বেরোবে, তাহলে মনে হবে ঠিক তোমার সঙ্গে কেউ আছে। একবার দিদিমা ও মামার বাড়ির আরো কয়েকজন মিলে মায়ের বাড়িতে গেছি। দুপুরে প্রসাদ পাবো, মায়ের সঙ্গে বসে প্রসাদ পেলাম। তখন দেখতাম মেয়েদের নিয়ে মা একটি ঘরে প্রসাদ পেতে বসতেন, ছেলেরা আরেকটি ঘরে প্রসাদ পেত। পেট ভরে প্রসাদ পেয়েছি সবাই, হাত মুখও ধোয়া হয়ে গেছে। দেখি মা খুব ব্যস্ত হয়ে একজনকে বলছেন, আমাদের বাড়ির জন্যে কিছু প্রসাদ পাত্রে করে দিতে। যাকে বললেন সে একটু দেরি করায় মা নিজেই উঠছিলেন খোঁজ করার জন্য। যোগীন মা বললেন, মা তুমি উঠছো কেন? ও হয়তো বাটি টাটি ধুয়ে নিয়ে আসছে, সেজন্য দেরি হচ্ছে। তারপর একটু হেসে বললেন, তোমার বাবার ঘর থেকে কি একরাশ বাসন দিয়েছে যে তুমি সবাইকে বাটি করে প্রসাদ দেবে? মা মিষ্টি হেসে বললেন, আহা, বাছারা একটু প্রসাদ পেত তাই। যোগীন মা হেসে বললেন, তোমাকে কি আমরা জানি না? দুনিয়ার সবাইকে পারলে তুমি বসে বসে খাওয়াও। আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। এই বলে যোগীন মা উঠে গেলেন এবং প্রসাদ এনে আমাদের দিলেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মায়ের মুখে ফুটে উঠল গভীর তৃপ্তির হাসি। এখন যখন এইসব কথা ভাবি, তখন মনে হয় মা জগৎ ধাত্রী, জগতের পালন করেন। মা অন্নপূর্ণা, জগৎকে ভরণ করেন। তাই সকলের জন্য তার চিন্তা। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণ গত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা আমার মা আমার মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। বাগবাজারের মায়ের বাড়িতে, ওই ছোট্ট বাড়িটির মধ্যে মা যেন বিশ্ব সংসার পেতে বসে থাকতেন। অত ভক্তের আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে চলতো। বিকাল হলে যোগীন মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন। মায়ের মাথায় ছিল এক রাশ কালো চুল, আর সে চুল কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল। দেখে মনে হতো আকাশ জুড়ে যেন কালো মেঘ করেছে। তবু তো শেষ বয়সে মায়ের মাথার চুল কমে গেছিল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর, পায়ের তলায় পদ্ম ফুলের রক্তাভা।
পায়ের গড়নও ছিল খুব সুন্দর, মুখের গড়ন ছিল ভারী মিষ্টি, চোখ নাক ছিল অপূর্ব, করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটি। একবার মায়ের ভাইঝি রাধুর চোখে কি যেন পড়েছে। সে দৌড়ে এসে শ্রী শ্রী মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, আমার চোখে কি পড়েছে, চোখ জ্বালা করছে, তোমার হাতটা একটু আমার চোখে বুলিয়ে দাও, তাহলেই আমার চোখ ঠিক হয়ে যাবে। মা সহাস্যে রাধুর মাথাটা তার কোলে আরো কাছে টেনে এনে সযত্নে চোখের উপর হাত বুলিয়ে দিলেন। আশ্চর্য! রাধু বলল, আমার চোখ ঠিক হয়ে গিয়েছে, আর কিছু নেই চোখে। অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে, মা সহ্য করতে পারতেন না। তাঁরা মাথার চুল ছোট করে কাটবে, তাও মা চাইতেন না। বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্ব উপবাস করুক, তাও মা চাইতেন না। মায়ের অনন্ত লীলার কতটুকুই বা বুঝি, যতটুকু দেখেছি তাও ঠিক মতো লেখা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও আমার সেই ছেলেবেলায় যা নিজের চোখে দেখেছি, যে কথাগুলি শুনেছি, তার মধ্যে সামান্য মাত্রই মনে রাখতে পেরেছি। আমার সেই দেখা আর শোনার কিছু মুহূর্ত মায়ের কৃপায় সকলের কাছে পৌঁছে দেবার বাসনায় উপস্থিত করলাম। ওম শান্তি শান্তি শান্তি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় শ্রী শ্রী মা শারদার্পণমস্তু। পবিত্র পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আজ এই পর্যন্ত। আসুন মায়ের শ্রী পাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই। আমরা সবাই অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা মায়ের শ্রী পাদ পদ্মে এই পবিত্র পূর্ণ প্রভাতে নিবেদন করিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা যেন সদা মনটিকে আনন্দ মুখর করে মায়ের শ্রী পাদ পদ্মে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি। মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা অজর ধারায় বর্ষিত হোক। মাগো, তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন তুমি সদা সর্বদা সর্বত্র মা রক্ষা করিও। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনা পবিত্র পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের শ্রী পাদ পদ্মে নিবেদন করিলাম। আর একবার বলি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মায়ের শ্রী পাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আপনাদের শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কিরকম লাগছে। ঠিকভাবে আমি উপস্থাপনা হয়তো আপনাদের সামনে করতে পারছি না, কিন্তু আমি সদা সর্বদা আমি আপ্রাণ চেষ্টা করি যদি আমরা সবাই মিলে একটু মায়ের অনুধ্যান করে মায়ের শ্রীপাদ পদ্মে আমরা যাতে এগিয়ে যেতে পারি। জয়তু 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 শ্রী শ্রী শারদা অর্পণমস্তু। মাগো, তোমার সকল সন্তানকে সদা তুমি রক্ষা করো, ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও মা। শরণাগত 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 মাগো।